আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার কোনো বান্দা যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার অহংকার, আকাঙ্ক্ষা এবং তার ব্যক্তিগত অনুভূতিকে ত্যাগ করে এবং আল্লাহ তাআলার আদেশের সামনে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে, অর্থাৎ আস্থা ও ধৈর্যের আবরণ গ্রহণ করে, তখন আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে উদ্বেগ, অধৈর্য এবং অভ্যন্তরীণ আধ্যাত্মিক কষ্ট থেকে রক্ষা করেন এবং আখিরাতের আজর ও সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আর এইভাবেই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আকাঙ্ক্ষা এবং তার অহংকার সব কিছু বিসর্জন দিয়ে, তার অনুভূতিকে বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য তার নিজেকে কোরবান করে দিয়েছেন। আর এই পশুত্বকে কোরবানি করাই হলো মূল কোরবানি। আল্লাহ তাআলা মানুষদের থেকে রক্ত চান না, গোশত চান না, বরং চান মানুষের এই আত্মত্যাগ, মানুষের পশুত্বকে ত্যাগ করে যখন আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক সে তার নিজের জীবনকে সাজাবে, তখন ওই ব্যক্তি তার আত্মাটাকে আল্লাহর রাহে কোরবানি করলো। আল্লাহ পাক এই ব্যক্তিকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। আর তাই আল্লাহ বলেন, ওয়াকাযালিকা নাজিজিল মুহসিনিন, আর আমি এরকম ভাবেই মুহসিনিনদেরকে পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ।